এইটা একটা কমন কথা, একটা সাধারণ কথা। গোয়েন্দা পুলিশ এবং পুলিশের বাড়িতে বাড়িতে, নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে না পেলে তাদের পরিবারকে হুমকি দিচ্ছে, ওরা যদি ঢাকায় যায় তাহলে ওদের কিন্তু খবর আছে। পুলিশ প্রশাসন থেকে 28 অক্টোবরের সমাবেশ নিয়ে এখন দেখি কেউ কেউ একটু রহস্যজনক ইতিবাচক কথা বলছেন, যেন সর্বোচ্চ আমাদের প্রস্তুতি থাকবে, থাকবে এসব কথা বলছেন, কিন্তু আর কিছু আমরা তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি না। কিন্তু ভিতরে ভিতরে ঢালাওভাবে তারা গ্রেফতারি অভিযান চালিয়ে যাচ্ছে এবং দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ড, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে কোথাও যেন কোনো কমতি নাই গ্রেফতারে। দিনে রাত্রে ঘুমাতে গিয়েও শুনছি কোনো না কোনো সহকর্মী, কোনো না কোনো সতীর্থ আমাদের আন্দোলন সংগ্রামের সাথীকে গ্রেপ্তার করা হচ্ছে। সন্ধ্যা রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তাদের এই অভিযান চলছে নির্বিচারে, ধারাবাহিকভাবে ব্যাপকভাবে তারা করছেন একটা আতঙ্ক তৈরি করার জন্য। কিন্তু তাদের সকল চক্রান্ত, নীল নকশা সব ভেস্তে যাবে। 28 তারিখে হবে এক বিপুল জনসমাগম। আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা, আপনাদের সহমর্মিতা, গণতন্ত্রকামী মানুষের সপক্ষে আপনারা যারা মিডিয়ায় আছেন সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এবং আপনারা নিজ উদ্যোগেই এই কাজগুলি করবেন এবং আপনাদের মাধ্যমে একটি জনগণ জানবে এবং শুভানুধ্যায়ী মানুষ এবং জনগণের বিশেষ অংশ আমাদের সমাবেশে যোগদান করবে। তার জন্য বাছাই করে একজন আইজি প্রিজন বানানো হয়েছে। বন্ধুরা আমার, এই সমস্ত নিপীড়ন, নির্যাতনের তীব্র নিন্দা, প্রতিবাদ, ঘৃণা জানাচ্ছে। বাংলাদেশকে যদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এটি যদি প্রতিষ্ঠিত রাখতে পারে, সবার জন্য দুর্ভাগ্য বয়ে আসবে। সবাইকে একযোগে নামতে হবে, দল মত নির্বিশেষে আমাদেরকে রাজপথে এসে দাঁড়াতে হবে। না হলে আমরা উত্তর কোরিয়ার মতো এক ভয়ঙ্কর দুঃশাসনের, দম বন্ধ করা, শ্বাসরোধী একটি দেশে পরিণত হবে, যেখানে আকারে ইঙ্গিতে কথা বললেও নিরুদ্দেশ করে দেওয়া হবে, অদৃশ্য করে দেওয়া হবে এবং আমরা যেটা শুনে থাকি কুমিরের খামারে ফেলে দেওয়া হবে। এই পরিস্থিতির দিকেই শেখ হাসিনা ক্রমাগত এগিয়ে যাচ্ছে।